আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা সবাই পরিচিত হব এবং আমরা আমাদের ভিডিও এডিটিং কোর্সটা কিভাবে করব, কিভাবে আমাদের সাপোর্ট সিস্টেমটা চলবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই আমাকে ভালো করে শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো আমি আসলে আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি, এখনও ক্লাসটা বা আলোচনাটা আমি শুরু করতে পারিনি। 9টায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল আমাদের। আমরা প্রতিদিন ঠিক 9টা বাজেই ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। প্রতিদিন 9টা বাজে ক্লাস করব। তো আজকে যেহেতু প্রথম দিন, অনেকেই অনেক অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত, তারা এটা দেখে অভ্যস্ত যে ক্লাস আসলে লেট হয়। ঠিক আছে? তো ক্লাস 9টার ক্লাস কখনো 9:30, কখনো 10টায়, কখনো বা হয় না। তো এই জিনিসগুলোর সাথে অনেকেই পরিচিত, যে কারণে আমরা আজকে আপনাদের থেকে বলে 5 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে যারা জয়েন করেছেন বা যারা জয়েন করছেন তারা আলোচনাগুলো মিস করেননি, কিন্তু যারা জয়েন করেননি তারা আলোচনাগুলো মিস করেছেন এবং পরবর্তীতে তারা রেকর্ড শুনে এই আলোচনাগুলো শুনে নিতে হবে। আজকে মূলত আমরা আমাদের এই পুরো জার্নিটা কিভাবে কভার করব, এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো শুরু করছি। সবাইকে আরও একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার প্রথম কথা আমার নাম মাহমুদ হাসান, আমি কম্পিউটার স্কুলের একজন শিক্ষক। তো দেখা যায় যে কম্পিউটার স্কুলের অনলাইন ব্যাচের যে ক্লাসগুলো হয় সেগুলো প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা শিক্ষকরা আছেন। সাধারণত আমি ভিডিও এডিটিং এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসগুলো নিয়ে থাকি। গত ব্যাচের কিছু শিক্ষার্থীরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছেন, তারা এই পুরো জার্নিতে আপনাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে হেল্প করতে পারবেন, এই জন্য তারাও আপনাদের সাথে সংযুক্ত আছেন। তো আমি শুরুতে একটা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের কোর্সে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা দ্বিতীয় ব্যাচে আছেন এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা তৃতীয় ব্যাচ পর্যন্ত যাবে। তো তৃতীয় ব্যাচেও তারা ফ্রিতে জয়েন থাকতে পারবে, আর তৃতীয় ব্যাচের পর থেকে যে শিক্ষার্থীরা জয়েন করবেন তারা পরবর্তী কোনো ব্যাচের অ্যাক্সেস পাবেন না। তো সবাইকে জয়েন করার জন্য অনেক অনেক শুকরিয়া এবং জাযাকাল্লাহ, যে আপনারা আমাদের উপর আস্থা রেখে এবং নিজেদের সময়গুলোর প্রতি যত্নবান হয়ে আমাদের এই ভিডিও এডিটিং লাইভ ব্যাচে জয়েন করেছেন। তো আপনাদের এতগুলো মেধাবী এবং সম্মানিত মানুষদেরকে পেয়ে আমিও পুলকিত বোধ করছি এবং আমি এটা আশা করছি যে কম্পিউটার স্কুলের বিগত 5 বছরে এই ব্যাচটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ওয়েল ম্যানেজড একটা ব্যাচ হবে, যেহেতু এখানে যারা আছে সবাই ওয়েল ম্যানেজড, সবাই খুব মেধাবী এবং সবাই খুব বেশি পরিশ্রমী। তো আজকে আমার আলোচনার কয়েকটি বিক্ষিপ্ত টপিক থাকবে। প্রথমত আমি এটা বলবো যে এই কোর্সটা কীভাবে পরিচালিত হবে। দ্বিতীয়ত আপনাদের থেকে আপনাদের পরিচিতিগুলো শুনবো, আপনাদের কোয়েশ্চেনগুলো শুনবো এবং লাস্টলি আমি আমার গাইডলাইন দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তো যেটা বলছিলাম যে এখানে যারা জয়েন করেছে সবাই খুব ওয়েল ম্যানেজড এবং সবাই খুব বুঝে যে তাদের ক্যারিয়ারে এগিয়ে যেতে হবে, কারণ অনলাইনে আমাদের অ্যাড দেখেছে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ। এর মধ্যে থেকে হয়তো বা কম করে হলেও 5,000 মানুষ এমন ছিল যাদের ভিডিও এডিটিং শেখার প্রয়োজন ছিল। এই 5,000-এর 1%ও না, 0.5% জয়েন করেছেন এই কোর্সে। তো তারা ডিসিশন মেকারও আমি বলতে পারি, যে তারা সিদ্ধান্ত নিতে পারেন। সিদ্ধান্তের ক্ষেত্রে আমার যেটা কথা সেটা আপনি যখন সিদ্ধান্ত নেবেন এখানে 2টা জিনিস পাওয়া যাবে। একটা আপনি হয়তো এই সিদ্ধান্ত থেকে শিখবেন, আপনি যদি ঠকে যান তাহলে আপনি শিখবেন, আর আপনি যদি সিদ্ধান্ত সঠিক নিয়ে থাকেন তাহলে আপনি জিতবেন এবং এই একটা সঠিক সিদ্ধান্তের কারণে ইনশাল্লাহ আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। তো কম্পিউটার স্কুলে যারা জয়েন করেছেন আমরা একটা ফ্যামিলির মতো করে এই ফুল কোর্সটা, এই ফুল প্রোগ্রামটাকে শেষ করার চেষ্টা করব। কম্পিউটার স্কুল নিয়ে যাদের জানাশোনা কম আছে আমাদের একাডেমির পেজ থেকে জেনে নিতে পারবেন। আর এতদিনও পর্যন্ত খুব বড়সড়ভাবে আমরা ছিলাম কম্পিউটার স্কুলে অফলাইনে। আস্তে আস্তে আমাদের কার্যক্রমগুলো
সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আমাদের সব কার্যক্রমগুলোকে অনলাইন ভিত্তিক করে ফেলছি। অফলাইনে এই পর্যন্ত প্রায় আমরা 2000-এরও বেশি শিক্ষার্থীকে পড়িয়েছি। এখন অফিস ব্যাচে হয়তো 53 বা 54তম ব্যাচ চলছে, গ্রাফিকের 10তম ব্যাচ চলছে, ওয়েব এবং ভিডিও এডিটিংয়ের সবগুলো ব্যাচ এখনও রানিং আছে। তো ভিডিও এডিটিংয়ের গত ব্যাচে আমরা নামমাত্র একটা ফিতে শুরু করেছিলাম। এই ব্যাচে ফিটা ওইভাবে আসলে বাড়ানো হয়নি, যদিও এই ব্যাচে 3000 টাকার মতো ফি নির্ধারণ করার কথা ছিল। হ্যাঁ, নেক্সট ব্যাচের ফিটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি কেন, যেন আপনারা এই ব্যাচে জয়েন করতে পারেন। তো নেক্সট ব্যাচের ফি যে বেশি হবে ব্যাপারটা এমন না, 6000 টাকা ফি একেবারেই স্বাভাবিক আমি মনে করি, কারণ 2 মাসের একটা লাইভ প্রোগ্রামে 24 আওয়ার্স সাপোর্ট সহ এই ফিটা খুবই সামান্য। এবং প্রথম কয়েকটা ক্লাস করলে ইনশাআল্লাহ আমরা বুঝে যাব যে আমরা কী পরিমাণ পোটেনশিয়াল বা কী পরিমাণ ভ্যালু পেতে চলছি। তো যেভাবে আপনাদেরকে বলা হয়েছিল বা বোঝানো হয়েছিল, আমি একটু আপনাদের এটা বের করব, এখন সিলেবাসটা একটু বের করে ওইখান থেকে একটু আলোচনা করব। সিলেবাসটা এখানে আমার কাছে নেই। গ্রুপ থেকে জয়েন করতে বল। না হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা আচ্ছা দিচ্ছি। আচ্ছা এই যে দুজন ফোন দিয়েছেন, বলে এটা লিংক পাই নাই। লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন যারা পায় নাই। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে সিলেবাসটা ওপেন করেছি। এখানে মূলত আমাদের এই ভিডিও এডিটিংয়ের যে লাইভ কোর্সটা, এটা 2 মাস চলবে। তো প্রথম ব্যাচে আমাদের সিট ছিল মাত্র 100টি, কিন্তু আমাদের হচ্ছে মানে খুব বেশি রিকোয়েস্টের জন্য শেষের দিকে এসে আরও, আচ্ছা স্ক্রিন শেয়ার করিনি, সরি। এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি, ঠিক ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমি কথা বলবো আপনাদের সাথে, আমি কথাটা শেষ করে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনাদেরকে একটু স্পষ্ট করে নেই যে আসলে কিভাবে আমরা এই জার্নিটা শেষ করব। সিলেবাসটা, হ্যাঁ, তো 100 জন আমরা হচ্ছে জয়েন করার কথা ছিল এই ব্যাচে, কিন্তু পরবর্তী শেষের দিকে এসে 100 জন তো প্রায় প্রথম 3 দিনেই ফিল আপ হয়ে গেছে। পরে শেষের দিকে এসে রিকোয়েস্টের কারণে আমরা হচ্ছে আরও কয়েকজনকে নিয়েছি, সব মিলে 107 জন আমাদের নতুন শিক্ষার্থী আছেন, আর পুরনো ব্যাচ থেকে প্রায় 50 জনের মতো এসেছেন। সব মিলিয়ে আমাদের 150 ক্রস করেছে, বা 150 জনের মাইল ফলক আমরা অর্জন করেছি আমাদের এই ব্যাচে। তো এরপরে হচ্ছে ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে। আমরা প্রতিদিন ঠিক 9টা বাজে ক্লাসে জয়েন করব। সবাইকে কি করতে হবে, ক্লাস যেদিন যেদিন থাকবে, শনিবার, সোমবার আর বুধবার, এই 3 দিন 8টা 55 মিনিটে হাতের যত কাজ আছে সব কাজ গুছিয়ে আমাদের নিজেদের জন্য সিরিয়াস হয়ে ক্লাসে বসে পড়তে হবে। একটা নোট, একটা খাতা নিয়ে, সরি একটা নোট আর একটা কলম নিয়ে বসে পড়তে হবে। এখন অনেকেই কি করবে, 9টা 1-এ, 9টা 2, 9টা 3, 9টা 4, 9টা 5 এই সময়ে জয়েন করবে, আরও পরে জয়েন করবে। হ্যাঁ, আমরা কিন্তু ক্লাসের অ্যাক্সেস দিব না। এখন অনেকের মন খারাপ হবে, বিগত ব্যাচগুলোতে আমি এটা দেখেছি যে অনেকে মন খারাপ করে এবং আমাকে বকাঝকা করে। আমি এই বকাঝকা নিতে পারবো, হ্যাঁ সমস্যা নেই, আমি আপনাদের এই কথাগুলো শুনতে পারবো, আমি আপনাদের এই অভিযোগ এবং আপনাদের এই হচ্ছে যে কি বলে এটাকে মনক্ষুণ্ণতাটা আমি নিতে পারবো। তবে ক্লাসের টাইমটা আমি মানে খুব বেশি যদি কোনো সময় প্রেশারে না থাকি, অথবা যদি আমি একদম কোনো ক্রাইসিসে না থাকি, সময়ের ক্রাইসিস হোক বা অফিসের ক্রাইসিস, তাহলে আমি ক্লাসটা লেট করব না। আর কখনো ক্লাস লেট হলে আমি ওইটা জানিয়ে দিব যে কী কারণে ক্লাস লেট হচ্ছে বা ক্লাস লেট হবে কি না। কিন্তু শিক্ষার্থীদের যেটা করতে হবে, এভরিডে 8টা 55 মিনিটে প্রেজেন্ট থাকতে হবে যারা লাইভে ক্লাসটা করতে চাচ্ছে।
এবং এই 5 মিনিটের মধ্যে জয়েন করে যেতে হবে সবাইকে। 9টার পর কাউকে ক্লাসে অ্যাপ্রুভাল দেওয়া হবে না। এখন কেউ যদি এটার কারণে মন খারাপ করে, গত ব্যাচে দেখেছিলাম যে একজন মেসেজ করেছেন স্যার 2-1 মিনিট দেরি হয়ে গেছে, এই জন্য ক্লাসে আমরা জয়েন করতে দিচ্ছেন না। তো এটা আমি আগে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কিন্তু 9টার পর কাউকে অ্যাক্সেস দিব না। এই জন্য 8:55 থেকে 8:50 ওপেন করে দিব লিঙ্ক। 8:50 থেকে 8:55 বা 9টার মধ্যে সবাইকে জয়েন করে ফেলতে হবে, ঠিক আছে? এটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তাহলে ইনশাল্লাহ ফুল এনার্জি নিয়ে প্রতিদিন আমরা নতুন উদ্যমতা নিয়ে ক্লাসগুলো করতে পারবো। এরপর এই যে এখনও জয়েন করছে এখনও, তাহলে আমি ক্লাস করাবো আর হচ্ছে একজন একজনকে অ্যাপ্রুভ করব। ব্যাপারটা কেমন হয়, আর অন্য কেউই কেন অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট কয়টা হবে। প্রফেশনাল 10টা প্রজেক্ট ইনশাল্লাহ আমরা সবাই করব, হ্যাঁ, যারা লাইভে ক্লাস করব। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যারা মানে লাইভে ক্লাস করতে পারবে না, সমস্যা কিন্তু নেই, তারা প্রতিদিন ক্লাসটা রেকর্ডেড পাবে। আমার ক্ষেত্রে আমার কাছে প্রতিদিন লাইভে জয়েন করাটা বেশি গুরুত্বপূর্ণ না, আমার কাছে প্রতিদিন হোমওয়ার্কগুলো ঠিকভাবে জমা দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাবে 20-25 জনেরও বেশি মানুষ আছেন যারা প্রবাস থেকে জয়েন করেছেন, অনেকে ইউএস থেকে করেছেন, অনেকে কানাডা থেকে জয়েন করেছেন, যারা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই জয়েন করেছেন। সমস্যা নেই, তাদের টাইম টেবিলটা আমাদের টাইম টেবিলের সাথে মিলবে না। আমরা আমাদের সব শিক্ষার্থী থেকে প্রায়োরিটি দিয়ে টাইম টেবিলটা সেট করেছি। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, অবভিয়াসলি আমরা কারেক্ট টাইমে জয়েন করব। আর প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, আমি এটা আশা করছি আমার বিগত দিনের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি হচ্ছে শুধুই পড়াই, হ্যাঁ, শুধুই পড়াই এবং পড়ানো নিয়ে আমার কাজ। কিভাবে সুন্দর করে পড়ানো যায়, কিভাবে শিটগুলো গুছানো ওয়েতে আপনাদেরকে প্রোভাইড করা যায়, কিভাবে বুঝালে আপনারা বুঝবেন, কতবার বুঝালে আপনারা বুঝবেন, এটা হচ্ছে আমার একমাত্র কাজ। তো এই জন্য লাইভে যারা জয়েন করবেন ইনশাল্লাহ জীবনের সেরা একটা এক্সপিরিয়েন্স পাবেন, এটা আমি আপনাদের থেকে আশাবাদী। তারপর আমার ভুল ত্রুটি হবে সেটা অবশ্যই, কিন্তু যারা লাইভে জয়েন করবেন অবশ্যই তাদের সবাইকে কি করতে হবে, অবশ্যই সবাইকে, আবার অনেকেই মেসেজই দিচ্ছে, ওসামাকে আমি দিচ্ছি, গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, আপনি একটু যারা জয়েন করতে পারেন এই দিয়ে দেন। আপনাকে ফেসবুকে দিয়েছি, ঠিক আছে, সরি। তো যেটা বলছিলাম, আমরা সবাই কারেক্ট টাইমে জয়েন করব। এই 10-15 মিনিট ধরে কিন্তু মূল কথা একটাই বললাম যে আমরা সঠিক সময় সবাই জয়েন করব। এরপর যারা জয়েন করব না তারা আশা করি কোনো অভিযোগ রাখবো না যে আমি জয়েন করতে পারলাম না বা আমাকে জয়েন করানো হলো না, ঠিক আছে? আমরা পরের দিন রেকর্ড দেখে দেখে সব কিছু গুছিয়ে নিব। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্লাসগুলো আমরা পাবো কোথায়, ক্লাসগুলো আমরা যে করলাম রেকর্ড কোথায় পাবো, আমরা রিসোর্স কোথায় পাবো, কাজ কোথায় জমা দিব, এই প্রশ্নটা আগে শেষ করে নেই, যদিও এটা সিলেবাসে নেই, ঠিক আছে? আচ্ছা, 70 জন জয়েন করেছেন 150 জন থেকে, ঠিক আছে। তাহলে আমরা কাজ কিভাবে জমা দিব, প্রতিদিনের ক্লাসগুলো কোথায় পাবো, আমরা কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে জয়েন করেছি, ঠিক না? সব কিছু অটোমেটেড প্রসেসে আমরা জয়েন করেছি। এই জন্য আমরা যখন আমাদের ওয়েবসাইটে যাব, সিএসবি স্কিল সেন্টার, এখানে গেলে আমার একটা ড্যাশবোর্ড আছে। এই ওয়েবসাইটে আমি যখন জয়েন করেছি, আমি যখন পেমেন্ট করেছি, তখন কিন্তু আমি একটা মেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম। আমি যদি সেটা ভুলে গিয়ে থাকি তাহলে সেটা আমি রিকভার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে এই ড্যাশবোর্ড বাটনে যখন ক্লিক করব, আমি যদি লগ ইন হয়ে থাকি তাহলে আমাকে অটোমেটিক্যালি আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আর যদি আমি লগ ইন না করে থাকি তাহলে আমাকে লগ ইনের একটা পপ আপ দিবে, ওইখানে আমি জাস্ট আমার মেইলটা দিব, পাসওয়ার্ডটা দিয়ে হিট করব, আমি আমার ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর এখানে লেখা থাকবে এনরোলড কোর্স। আমি যখন এখানে ক্লিক করব তখন আমি যে কোর্সগুলো কিনেছি ওই কোর্সগুলো আমাকে এখানে দেখানো হবে। লেটস সে আমি ভিডিও এডিটিং লাইভ ব্যাচ 2টা পারচেস করেছি, এখানে কয়টা লেসন আছে, কতটুকু আমি কমপ্লিট করেছি সব দেখাবে। তো আমি এখান থেকে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করব। স্টার্ট লার্নিংয়ে যখন আমি ক্লিক করব, এই জিনিসটা চাইলে আমরা বুকমার্কও করে রাখতে পারি। কিভাবে? এই যে এখানে ছোট্ট একটা বাটন আছে, স্টার বাটন, ঠিক আছে? এই বাটনে ক্লিক করলে এটা আমার এই যে ব্রাউজারের যে ইন্টারফেস, এখানে এটা সেভ হয়ে থাকবে। প্রত্যেকবার আমি এখান থেকে এটা বের করতে পারবো, অথবা আমি এটা যে কোনো নোটেও ক্লিক করে সেভ করে রাখতে পারি।
এখানে প্রত্যেক দিন একটা একটা করে ক্লাস আপডেট হবে। যেমন আমি একটা ইন্ট্রোডাকশন গাইডলাইন দিয়ে রেখেছি যে কিভাবে আমাদের কোর্সটা পরিচালিত হবে। তো এখান থেকে আমরা এই কোর্সটা করতে পারবো। এখানে যখন এই ভিউতে ক্লিক করব এটা শুরু হয়ে যাবে এবং এই লেসনটা যখন শেষ হবে তখন এখান থেকে আমি মার্ক অ্যাজ এ কমপ্লিটে ক্লিক করলে আমার এই লেসনটা কমপ্লিট হয়ে পরের লেসনে চলে যাব। তো পরের লেসনে এই যে এখানে যখন কোনো গাইডলাইন, কোনো রিসোর্স, কোনো ফাইল দেওয়া থাকবে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই যে এখানে ক্লিক করুন, যেগুলো লেখা এখানে ক্লিক করলে আমরা জয়েন হব। যেমন অ্যানাউন্সমেন্ট গ্রুপে জয়েন করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপের যে অ্যানাউন্সমেন্ট গ্রুপ আছে এখানে জয়েন করতে পারবো আমরা। এরপরে এখানে আমাদের কমিউনিটি ফেসবুক গ্রুপে ক্লিক করলে আমরা আমাদের ফেসবুক গ্রুপের যে কমিউনিটিটা আছে এই কমিউনিটিতে জয়েন করতে পারবো। এখানে আমরা অনেক অনেক আপডেট দিয়ে থাকি, এখান থেকে হচ্ছে আমরা ওই আপডেটগুলো অ্যাকসেপ্ট করতে পারবো। ঠিক আছে, এরপরে এখানে আছে আমাদের ইউটিউব চ্যানেল। আমরা নিত্য নতুন যত কন্টেন্ট রেডি করব, যত আপডেট দিব, এইগুলা আমরা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবো, এখানে পাবো। এটা একটা এক্সাম্পল দিলাম জাস্ট, ঠিক আছে, এক্সাম্পল দিলাম এই জন্য যে আমরা আসলে কিভাবে আমাদের ওয়েবসাইটটা ব্যবহার করব। এরপর যেমন আজকের ক্লাসটা যেটা রেকর্ড হচ্ছে, এই যে এই ক্লাসটার নিচে এই ক্লাসটা সংযুক্ত হয়ে যাবে এবং এইখান থেকে আমরা ওইটাতে ক্লিক করে এই ভিডিও আকারে দেখতে পাবো। যদি কোনো রিসোর্স থাকে তাহলে ওইটার নিচে আমরা ওইটা পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওয়েবসাইটের প্রসেসটা বুঝলাম। এখন যাদের ইউজার এবং মেইলে প্রবলেম হবে আমাদের সাপোর্ট গ্রুপে নক দিলে সাথে সাথে আমরা সাপোর্টটা পেয়ে যাব। ঠিক আছে, ইনশাআল্লাহ, সমস্যা নেই। আর কোনো কমেন্ট থাকলে, কোনো লেসন রিলেটেড কমেন্ট থাকলে আমরা প্রত্যেকটা লেসনে, যেমন এই লেসনে আসছি আমি, এই লেসনে হচ্ছে আমার একটা কোয়েশ্চেন আছে বা একটা কমেন্ট আছে, তখন আমরা এই যে এখান থেকে ওই কমেন্টটা করতে পারবো, অথবা পরবর্তী যে লেসন আছে এখান থেকে কমেন্ট করতে পারবো। তবে এখান থেকে কমেন্ট করার কোনো প্রয়োজন হবে না, কারণ সাপোর্টের ব্যাপারটা আমি আরও ক্লিয়ারলি আপনাদেরকে এখন দেখাবো। এখান থেকে অনেক সময় হয়তো আমাদের মেন্টররা নাও দেখতে পারে, এটার জন্য একটু লেট বা দেরি হতে পারে, আমাদের কুইক সাপোর্টের প্রয়োজন হবে। ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে কুইক সাপোর্ট নিব। আচ্ছা, 9:20 বাজে, এখনও ক্লাস অ্যাপ্রুভ করছি আমরা। এরপর আমাদের এই সিলেবাসটা একটু দেখে নেই যে আমরা মূলত কি শিখবো। শেখার আগে যদি আমাদের এই ব্যাপারটা পরিচ্ছন্ন থাকে যে আমরা কি কি শিখতে যাচ্ছি, কি কি শিখতে পারছি, তাহলে দেখা যাবে যে আমাদের জার্নিটা আরও স্মুথার হবে, আমাদের প্রতিদিন নতুন করে শেখার একটা উদ্যমতা তৈরি হবে। তো আমরা একদম ফান্ডামেন্টাল অফ প্রিমিয়ার প্রো থেকে শুরু করব। যদিও এখানে প্রিমিয়ার প্রো বলা আছে, কিন্তু আমরা ক্যাপকাট থেকে শুরু করব, সিলেবাসের হচ্ছে চেঞ্জিংয়ের কারণে। শুরু হবে হচ্ছে ক্যাপকাট থেকে। কী কারণে ক্যাপকাট থেকে শুরু হবে? ক্যাপকাট থেকে শুরু হবে এ কারণে যে ক্যাপকাট হচ্ছে ভিডিও এডিটিংয়ের ধারণা পাওয়ার জন্য একটা দারুণ সফটওয়্যার। অনেকেই আছেন যারা ভর্তি হয়েছেন ভিডিও এডিটিংয়ের ফান্ডামেন্টাল শেখার জন্য, তারা এই কোর্সে যত অ্যাডভান্স টপিক শেখানো হবে, অনেকেই এমন থাকতে পারেন যারা এই জিনিসগুলো শিখতে চান না বা শেখার ধৈর্য তাদের নেই। তো আশা করছি যে এগুলো ঠিক হয়ে যাবে। তারপরও তারা এই ক্যাপকাটের লেসনগুলো শুনলে বা শিখলে তারা খুব ভালোভাবে কি করতে পারবে, ভিডিওগুলো এডিট করা, ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা কি, ভিডিও এডিটিং কাকে বলে, ট্রানজেকশন কি, ইফেক্ট কি, টেক্সট অ্যানিমেশন কি, সাবটাইটেল কি, মাল্টিলেয়ার কি, এই যে যাবতীয় ভিডিও এডিটিংয়ের ওভারঅল একটা ধারণা, এই ধারণাটা পেয়ে যাবে। এবং ক্যাপকাটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা কী ধরনের প্রফেশনাল প্রজেক্ট ক্রিয়েট করব, এটা আসলে আমাদের এখনও পর্যন্ত ইমাজিনেশনে নাই, মানে আমাদের স্টুডেন্টদের। এটা আমরা যখন করব তখন ইনশাল্লাহ দেখব। এরপর আমরা প্রিমিয়ার প্রোতে শিফট হব। প্রিমিয়ার প্রোতে একদম ফান্ডামেন্টাল ওয়ার্কস্পেস সেট আপ করা থেকে শুরু করব। তারপর হচ্ছে যে বেসিক এডিটিংয়ের টেকনিক্সগুলো আমরা শেষ করব, অ্যাডভান্সড এডিটিংগুলো শিখব, হ্যাঁ, অডিও এডিটিং শিখব। এরপর হচ্ছে টাইটেল গ্রাফিকগুলো ভালো করে শিখব, কালার কারেকশন শিখব অসামভাবে। তারপর হচ্ছে ভিডিও ইফেক্ট এবং ট্রানজেকশন ব্যবহার করা শিখব, বিল্ট ইন যেগুলো আছে এগুলো শিখব, এবং বাইরে থেকে প্রিমিয়ামগুলো ডাউনলোড করে শিখব, প্রিমিয়াম রিসোর্সের মাধ্যমেও শিখব। এরপর হচ্ছে অ্যাডভান্সড অডিও এডিটিং শিখব, ওয়ার্কিং উইথ মোশন গ্রাফিক কীভাবে বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা ভিডিওতে, কি করলে সুন্দর হবে, কি করলে সুন্দর হবে না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, কীভাবে করলে হচ্ছে ভিডিওটা এঙ্গেজিং হবে, কিভাবে করলে হবে না, এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আমরা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখব। এরপর হচ্ছে গ্রিন স্ক্রিনের মাধ্যমে চমৎকার সব ভিডিও কিভাবে ক্রিয়েট করা যায় শিখব, পডকাস্ট কিভাবে এডিট করতে হয় এগুলো শিখব। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সপোর্টিং এবং ফাইনালাইজেশনের যে ব্যাপারগুলো আছে, কিভাবে বেটার ওয়েতে বেটার সেটিংয়ে এক্সপোর্ট করতে হবে। এরপর হচ্ছে প্রজেক্ট ফাইল সহ কিভাবে এক্সপোর্ট করতে হবে, মিডিয়াকে কিভাবে প্রোভাইড করতে হবে, এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ শিখব। ঠিক আছে,
এই ব্যাপারগুলো আমরা ভালোভাবে জানবো। এরপর হচ্ছে ফাইনাল প্রজেক্ট এবং ফাইনাল ওভারভিউগুলো আমরা শিখবো। এছাড়াও অনেকগুলো বোনাস ক্লাস থাকবে যেগুলো আমরা এখানে ইনক্লুড করিনি, এগুলো ইনশাল্লাহ সারপ্রাইজ হিসেবে একটার পর একটা কাউন্ট হতে থাকবে, সিলেবাসে সংযুক্ত হতে থাকবে। এরপর আফটার এফেক্টসে যাব আমরা। আফটার এফেক্টসে হচ্ছে আফটার এফেক্টসের বেসিক থেকে শুরু করব, কি ফ্রেমগুলো সুন্দর করে শিখবো, টেক্সট অ্যানিমেশন, মোশন গ্রাফিক, হ্যাঁ, মাস্কিং খুব ভালো করে শিখবো, ইফেক্ট ব্যবহার করা শিখবো, ইফেক্ট বানানো শিখবো, গ্রিন স্ক্রিনের অ্যাডভান্স টেকনিকগুলো এখানে শিখবো। এরপর হচ্ছে যে কাস্টম শেপ অ্যানিমেশন করা শিখবো, কালার কারেকশন, কালার গ্রেডিং শিখবো, এখানে অ্যাডভান্স এক্সপিরিয়েন্স নিব এখানে, হ্যাঁ। আরও যত ধরনের প্রজেক্ট আফটার এফেক্টসের জন্য আমরা রেডি করে রেখেছি সবগুলো একটার পর একটা এখানে শিখবো, এবং ফাইনাল ডকুমেন্টারি প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের আফটার এফেক্টসের জার্নিটা শেষ করব। এখন বলবো আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বিষয়গুলো আছে সেগুলো, এগুলো কিভাবে ম্যানেজ করব, কিভাবে কি হবে, এই ব্যাপারগুলো আপনাদের সাথে জানবো বা শিখবো। আচ্ছা, তো সিলেবাসে আসি। প্রথম হচ্ছে লাইভ সাপোর্ট কিভাবে পাবো, ঠিক না? তো লাইভ সাপোর্ট পাওয়ার জন্য আমাদের হচ্ছে প্রতিদিন 2 বেলা 2টা সেশন থাকবে। এখানে সরাসরি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, আমরা শিক্ষকরা দেখব, আপনার প্রত্যেক দিন সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো লাইভ সাপোর্ট হবে সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টা, আবার দুপুরে 3টা থেকে 4টা, ঠিক আছে? এখন লাইভ সাপোর্টের জন্য প্রতিদিন আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যানাউন্সমেন্ট গ্রুপটা আছে এই গ্রুপে আমরা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, প্রতিদিন আমাদের যে হোয়াটসঅ্যাপের অ্যানাউন্সমেন্ট গ্রুপটা আছে এই গ্রুপটাতে প্রতিদিন আমরা লাইভের লিঙ্কটা পাবলিশ করব। এছাড়াও আমাদের একটা মানে ফেসবুকের প্রাইভেট গ্রুপ আছে যেখানে আমরা হোমওয়ার্কগুলো জমা নিব, এটার ব্যাপারে একটু পরেই বলবো। তো হোমওয়ার্ক জমা নেওয়ার যে প্রাইভেট গ্রুপটা, এই গ্রুপে ফিচার পোস্টে আমরা হচ্ছে আমাদের এই লিঙ্কগুলো আজকে রাতে ইনক্লুড করে দিব, কালকে থেকে ইনশাল্লাহ এইগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমাদের মেন ক্লাসটা শুরু হবে 10 তারিখ থেকে পরিচিতির পর্বের পর, তো 10 তারিখ থেকে অ্যাক্টিভলি আমরা প্রতিদিন 2 বেলা লাইভে সাপোর্ট এবং 24 আওয়ার্স 24 ঘন্টা অ্যাক্টিভে গ্রুপ সাপোর্ট পাওয়া যাবে, ঠিক আছে? তো এটার জন্য আমি গ্রুপের লিঙ্কটা এখনই আপনাদের কমেন্ট বক্সে দিচ্ছি, আপনারা এটাতে সবাই লাইভে জয়েন করে ফেলেন। তো এটা আমি হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে দিচ্ছি প্রথমত, এরপর আবার হচ্ছে আমি এসেও দিব। এই যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, পিন করে দিয়েছি। এই লিঙ্কটাতে সবাই রিকোয়েস্ট দিয়ে দেন যারা এখনও পর্যন্ত এখানে আছেন। যদিও আমি পরে প্রত্যেকটা প্রোফাইল আইডির সাথে মিলিয়ে ভেরিফাই করে দেখব, যদি কেউ অসৎ উপায়ে বা অসৎভাবে জয়েন করে থাকে তাদেরকে আমরা বের করে দিব, ঠিক আছে? এই গ্রুপটাতে জয়েন করেন, এবং অ্যানাউন্সমেন্টের যে গ্রুপটা আছে এই গ্রুপেও আমি আমাদের ফেসবুক গ্রুপটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফেসবুক গ্রুপটা দিয়ে দিলাম, আপনারা সবাই জয়েন করে নেন এটাতে, ঠিক আছে? ঠিক আছে, তো তাহলে গ্রুপটা আপনাদেরকে দিলাম, এই গ্রুপে সবাই জয়েন করে ফেলবেন। এই গ্রুপে এটা হচ্ছে ব্যাচ 1, ব্যাচ 2 এবং ব্যাচ 3, এই 3টা ব্যাচের গ্রুপ। এই ব্যাচে আমরা আমাদের প্রতিদিনের প্রবলেমগুলো কি করব, পোস্ট করব। কিভাবে পোস্ট করব? আমরা যারা আইডি কার্ড পেয়েছি অথবা যারা পাইনি, কালকে পরশুর মধ্যে সবাই আইডি কার্ড পেয়ে যাব। তো 10 তারিখ থেকে আমরা হচ্ছে এই গ্রুপে আমাদের সব প্রবলেমগুলো শেয়ার করব। কিভাবে শেয়ার করব? আমরা এখানে পোস্টে ক্লিক করব, করার পর আমি এখানে আমার আইডির নাম্বারটা লিখব সবার আগে, ঠিক আছে? আইডির নাম্বারটা লিখব, লেখার পর আমি আমার নামটা লিখব, লেখার পর সুন্দর করে ব্রিফলি লিখব যে আমি এই সমস্যায় পড়েছি, হ্যাঁ, সমস্যায় পড়েছি, আমাকে সমাধান দিন প্লিজ। এরপরে আমি কি করব, আমার যে সমস্যাগুলো হয়েছে ওইগুলার একটা ভিডিও অথবা একটা পিকচার, যদি আমি মনে করি যে পিকচারে বোঝা যাবে তাহলে পিকচার দিব, যদি মনে করি যে না পিকচারে বুঝবে না ইনস্ট্রাক্টর তাহলে আমি এখানে একটা ছোট্ট ভিডিও এখানে দিয়ে দিব। এখন ভিডিওটা আমি কিভাবে করব এই জিনিসটা তো আমার জানতে হবে, তো এই জিনিসটা চলুন আমরা একটু জেনে নেই যে আমরা ভিডিও কিভাবে করব।
ভিডিও করার জন্য আমরা সহজেই গুগলের একটা ক্রম এক্সটেনশন ব্যবহার করতে পারি। হ্যাঁ, ওইটার নাম হচ্ছে লোম। আমি যদি গুগল থেকে গিয়ে সার্চ করি লোম, এইখানে একটা আমরা হচ্ছে লিঙ্ক পাবো। এটা গুগলের ক্রম এক্সটেনশনও আছে, তাদের ওয়েবসাইটও আছে। এখান থেকে দেখা যাবে যে ক্রম এক্সটেনশন আছে স্ক্রিন রেকর্ডার, এটা দিয়ে আমরা আমাদের স্ক্রিনটা রেকর্ড করতে পারবো। এটাতে আমরা যেটা করব, এখানে এসে সাইন ইন করে নিব। সাইন ইন করা তো একেবারেই সহজ, সাইন ইন করা কোনো কঠিন প্রসেস না। আমরা হচ্ছে আমাদের মেইল পাসওয়ার্ডের মাধ্যমে অথবা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এইটাতে জয়েন করে ফেলবো। আর এই যে গুগল ক্রমের যে এক্সটেনশনটা আছে, এটা অ্যাড টু ক্রমে ক্লিক করলে এটা আমার এই যে এখানে অ্যাড এক্সটেনশন হয়ে যাবে। আমি এখান থেকে এই কাজটা করতে পারবো এক্সটেনশনের মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে এই যে আমার গুগল দিয়ে আমি লগ ইন করবো। তো এটা জয়েন করে নিচ্ছে, নেটের প্রবলেমের কারণে এটা কখনো একটু দেরি হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এই গুগল ক্রমটা এক্সটেনশনটা এখন চলে আসছে। এই ম্যানেজ এক্সটেনশন থেকে আমি এই যে লুমটা এখানে পিন করে দিব। পিন করার পর আমার যখন স্ক্রিন রেকর্ড করতে হবে, এই যে এখান থেকে কন্টিনিউ করে জাস্ট একটা ক্লিক করে আমরা এই লুমটা কি করতে পারবো, অ্যাক্টিভ করে ফেলতে পারবো এবং স্ক্রিনটা রেকর্ড করে ডাউনলোড করে এটা আমরা গ্রুপে শেয়ার করে দিতে পারবো। এবং আমরা যদি এটা আরও বেটার ওয়েতে বুঝতে চাই, ধরেন কেউ আশা করতেছি সবাই বুঝেছেন, যেহেতু ফান্ডামেন্টাল কম্পিউটার সবাই পারেন। তো আমরা কি করব, আমরা ইউটিউব থেকে দেখে নিব যে লোম কিভাবে ইউজ করতে হয়। লোম স্ক্রিন রেকর্ডার, হাউ টু ইউজ লোম স্ক্রিন রেকর্ডার, এটা আমরা ইউজ করবো। আর সকালবেলা আমি একটা ভিডিও বানিয়ে দিব ডেডিকেটেড, কিভাবে স্ক্রিন রেকর্ড করে ওইটা গ্রুপে পাবলিশ করতে হবে। ঠিক আছে, তাহলে এই গ্রুপে আমরা হচ্ছে যে আমরা প্রতিদিনের সমস্যা এখানে পোস্ট করব 24 ঘন্টা। সবার আগে আমি আমার সমস্যাটা গ্রুপেই পোস্ট করব। এখন আমি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট দেখব। 20 মিনিটের মধ্যে যদি কোনো অ্যান্সার না আসে, তাহলে ওই সময় যদি লাইভ সাপোর্ট চলে তাহলে লাইভ সাপোর্টে জয়েন করে ফেলবো। আর যদি লাইভ সাপোর্ট না চলে, তাহলে আমাদের যে হটলাইন থাকবে ওই হটলাইনে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিব যে স্যার আমি হচ্ছে প্র্যাকটিসে আছি, আমার প্রবলেমটা 20 মিনিট হয়ে গেছে, এখনও সমাধান হয়নি। ঠিক আছে, আর আশা করি ইনশাল্লাহ আরও কুইক রেসপন্স আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা গ্রুপে কিভাবে আমাদের কাজগুলো জমা দিব, এই ব্যাপারগুলো মোটামুটি ইনশিওর হয়ে গেলাম। এই ব্যাপারগুলো মোটামুটি আমরা জেনে ফেললাম। এখন আমরা পরবর্তী কেসে আসি, আমাদের হোমওয়ার্ক। আচ্ছা, একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে ক্লাসটা করা 100% রিকোয়ার্ড না। অবশ্যই আমি মানে যারা প্রতিদিন লাইভে কন্টিনিউ করবে তাদের প্রতি এক্সট্রা ফোকাস দিব, কিন্তু আমার জন্য 100% রিকোয়ার্ড হচ্ছে হোমওয়ার্কটা। প্রতিদিন যে হোমওয়ার্কটা দিব এভরি পার্সনের কী করতে হবে, ওটা জমা দিতে হবে। আমি প্রিমিয়ার প্রোর যখন ক্লাস শেষ হবে আফটার এফেক্টসে যাওয়ার আগে সবগুলো চেক করব। যারা হোমওয়ার্ক দেয় নাই তারা আফটার এফেক্টসের ক্লাসের অ্যাক্সেস পাবে না। ঠিক আছে, তো ডিলে হইলেও একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে শিফট হওয়ার সময় অবশ্যই সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট থাকতে হবে। এরপর আপনাদেরকে নিয়ে আমাদের যে নেক্সট পরিকল্পনাটা আছে ব্যাচ 3-তে জয়েন করানোর, ওইখানে আপনাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করা, আরও এক্সট্রা প্রজেক্ট এবং প্রফেশনাল প্রজেক্টের মাধ্যমে প্রফেশনাল ওয়েতে আপনাদেরকে তৈরি করা বা গড়ে তোলা, এই ব্যাপারটা কিন্তু থাকবে না যদি হোমওয়ার্কটা কেউ জমা না দেয়। এখন এটা ভাবার সুযোগ নেই যে আমি তো অল্প ফি দিয়ে ভর্তি হয়েছি। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, সবাই এই নিড রাখবেন 40-50 হাজার টাকা ফিতে ভর্তি হইলে যেই আউটপুট আপনারা আশা করতেন এই ব্যাচ থেকে সেম আউটপুট আশা রাখবেন এবং ইনশাল্লাহ আমাদের শিক্ষকরা এটা ফুলফিল করার জন্য চেষ্টা করবে। কখনো একটা অন ডিমান্ড ক্লাসেরও যদি প্রয়োজন হয় যে স্যার এই ব্যাপারে একটা ক্লাস হলে ভালো হয়, অবশ্যই ওই ব্যাপারে ক্লাস আনার চেষ্টা করবে আমাদের শিক্ষকরা। ঠিক আছে, এই ব্যাপারটা আপনাদেরকে ইনশিওর করে দিচ্ছি। এমন না যে আপনি সাপোর্ট নিতে সংকোচ করবেন, আপনি একটা কথা বলতে সংকোচ করবেন, নো, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনারা আপনাদের চোখে দেখা সবচেয়ে হাই ডিমান্ডেবল যে কোর্সগুলো আছে ওইগুলোর সাথে অলওয়েজ এটাকে কম্পেয়ার করার রাইট এবং অ্যাবিলিটি দুইটাই রাখেন এবং আপনারা গঠনমূলক পরামর্শের ক্ষেত্রে ওইভাবেই পরামর্শ দিবেন যেভাবে আপনারা নিজেদের জন্য এই জিনিসটাকে নেক্সট টাইম দেখতে চান। আপনাদের ফ্যামিলিজ, আপনাদের ফ্রেন্ড সার্কেল, তাদেরকে তৈরি করার জন্য, তাদেরকে গড়ার জন্য যেভাবে এই কোর্সকে দেখতে চান ওইভাবে আপনারা পরামর্শগুলো দিতে থাকবেন। পরামর্শগুলো আপনাদেরকে শিক্ষার্থী হিসেবেও যেভাবে মূল্যায়ন করা হবে, আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে মূল্যায়ন করা হবে। ঠিক আছে, তবে অ্যাসাইনমেন্ট, ক্লাস এগুলো বাদ দিলে বকাঝকা প্রতিদিনই শুনবেন, এটা শুনতেই হবে। এখন আপনি হতে পারে, এই যে শুরুতেই বলেছি যে আমি অনেক মেধাবী এবং সম্মানিত মানুষদেরকে আমার এই ব্যাচে পেয়েছি,
তবে শিক্ষক হিসেবে আমার যে দায়িত্বটা থাকবে আপনাদেরকে বকে ঝোঁকে পড়াটা আদায় করা, প্রতিদিন আপনাদেরকে একটা গাইডলাইন বা একটা শাসনের মধ্যে রাখা, এটা আমি অবশ্যই করব। কারণ এই উদ্দেশ্য নিয়েই কম্পিউটার স্কুল তৈরি হয়েছে, যে এখান থেকে শিক্ষক তৈরি হবে, এখান থেকে আসলে মানুষ তৈরি হবে। তো আমরা এটাকে প্রোডাক্ট হিসেবে বিক্রি করলে এই এফোর্ট, এই রিসোর্স কখনোই 20,000 টাকার কম ফিতে আমরা প্রোভাইড করতাম না। তো আপনারা এটা জানেন, যারা আমাদের সাথে গত ব্যাচে সংযুক্ত ছিলেন, এই ব্যাচে সংযুক্ত আছেন, পরবর্তী ব্যাচে সংযুক্ত থাকবেন, ইনশাল্লাহ এটা আপনারা নিজেরা বলবেন। এই জন্য এই ব্যাপারগুলো নিয়ে আমি খুব বেশি ডিসকাশন করতে চাই না। তো এটাই যে কোর্সের ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে যতটুকু আপনারা চান ততটুকু চাইতে থাকবেন। এই 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা ফুলফিল করার চেষ্টা করব, যেটা যৌক্তিক আর কি, ঠিক আছে? এবং এই ব্যাপারগুলোতে ভোট এবং পোলের মাধ্যমে নতুন নতুন টপিকগুলো ইনক্লুড করব। আর যেই পরিমাণ ইনক্লুড করেছি আমরা ইনশাল্লাহ, এটাই আশা করি যে আপনারা মানে নিয়ে শেষ করতে পারবেন না। তো এটা যেহেতু একটা মৌলিক কোর্স হবে, যেই কোর্সে আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখব, প্রত্যেকটা প্রজেক্ট শুরু করব এবং শেষ করব, এক্সপোর্ট করব, প্রত্যেকটা ফাইলের ফুল ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করব। এখন অনেক শিক্ষক এটা বলবে যে রিসোর্স ফাইল দিলে ছাত্রদের শেখা হয় না। এটা আমি একদম ডিনাইড করি। কী কারণে ডিনাইড করি? আপনি তো প্র্যাকটিস করবেনই, অবশ্যই করবেন। প্র্যাকটিস ফাইল জমা না দিলে আমি সার্টিফিকেটও দিব না, নাম্বারও দিব না, নেক্সট ব্যাচে জয়েনও করাবো না। এই রিকোয়ারমেন্ট আমার আছে। ফাইলটা আমি কেন দিব? আপনি এটা দেখে যেন কনফিডেন্ট পান যে স্যার ফাইলটা কীভাবে তৈরি করেছে, স্যার কোন জায়গায় কোন ট্রানজ্যাকশন ইউজ করেছে, কতটুকু সময় নিয়ে করেছে, ডিলে কেন করেছে, গ্রাফটা কীভাবে মেনটেন করেছে। এই এক্সপিরিয়েন্সটা একজন শিক্ষার্থীর কনফিডেন্টকে প্রচুর পরিমাণ বুস্ট করবে এবং প্রতিদিন তাকে নতুন নতুন উদ্যমতা দিবে। এই ফাইলগুলো আপনাদের সবার কাছে আমানত থাকবে। এটা চাইলে অনেকেই বিক্রি করতে পারবে বিভিন্ন রকম মার্কেটে। দেখা গেছে যে আমাদের আগের ক্লাসগুলো, আগের লেকচারগুলো সবাই রেকর্ড করে করে বিক্রি করে। তো এটাতে আমার আসলে আফসোস নাই। আমার লাইভ ক্লাসগুলোই হচ্ছে যেহেতু আমার মানে মেন প্রায়োরিটি, আর আমি পড়াই, আমি বলি যে যতটুকু আমি পড়াতে পারি, যেহেতু আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ এফোর্ট দেই, এটা আমি মনে করি একটা আলো। এখন এই আলো যারা নিবে তারা নিতে পারবে, চুরি করে যারা এটা বিক্রি করবে বা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় নিবে, আমি আপনারা কেউ কিন্তু এই ব্যাপারটা মানে পার্সোনালি নিয়েন না। এটা হয়েছে এই জন্য আমি বলছি। শুরুতে আমি বলেছি যে আমি খুব সম্মানিত এবং মেধাবী মানুষদেরকে পেয়েছি। তো এটা হয়েছে, দুঃখের সহিত হলেও বলতে হচ্ছে, এরকম হয়। রিসোর্সগুলো মানুষ বিক্রি করে, কারণ এখানে প্রায় আমার গত মাসে $250 উপর সাবস্ক্রিপশন কেনা আছে। এই সাবস্ক্রিপশনগুলোতে যা যা ডাউনলোড করি ব্যক্তিগতভাবে আপনাদের কিনতে গেলে অনেক সময় এটা $1000 ক্রস করবে। এখন চাইলে এটা অনেকেই 300 টাকা 400 টাকা করে ল্যান্ডিং পেজ করে করে বিক্রি করে। এটা ঠিক না। এই ফাইলগুলো আমি দিচ্ছি, কম্পিউটার স্কুল দিচ্ছে, এই কারণে এটা আপনার বেটার ওয়েতে ইউজ করবেন। আপনাদের কাজের মান, আপনাদের প্রোডাক্টিভিটির মান, বোঝার মানটা অনেক বাড়বে। এই জন্য এই রিসোর্স ফাইলগুলো আমি আপনাদেরকে দিব। এখন পাইরেসি হলেও দিব, পাইরেসি না হলেও দিব। আর পাইরেসি হলেই কি, ঠিক না? তো যাদের আসলে রেকর্ড কোর্স ছাড়া আর কোনো কিছু নেই, তাদের হচ্ছে পাইরেসিতে ভয় আছে। যাই হোক, তবে এটা আপনাদের কাছে আমানত। যারা এটা খেয়ানত করবে তারা এটার জন্য ব্যক্তিগতভাবে জবাবদিহিতা করবে। এটা নিয়ে ভয় নেই। ইনশাল্লাহ প্রতিদিন ফাইল, রিসোর্স এগুলো হচ্ছে ইম্পোর্ট করে গুগল ড্রাইভে আপনাদেরকে দিয়ে দিব। ওই ভিডিও এডিটিংয়ের যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমরা দিব। ইভেন ওয়েবসাইটে প্রত্যেকটা ক্লাসের পর একটা করে নতুন রিসোর্স লেখা থাকবে। এত নম্বর ক্লাস, এত নাম্বার রিসোর্স লিখে লিখে ইনশাল্লাহ দিয়ে দিব। এবং এভাবেই সব কিছু কী হবে, ইনশাল্লাহ মেনটেন হবে, এভরিডে মেনটেন হবে, সব কিছু এখান থেকে মেনটেন হবে। ওকে, তাহলে এই ব্যাপারটা আপনারা বুঝেছেন। সময় নিচ্ছি একটু, প্রথম ক্লাস তো বলতে হচ্ছে সব কিছু বিস্তারিতভাবে। এরপর গ্রুপ সাপোর্টটা বললাম, 2 বেলা হচ্ছে লাইভ সাপোর্টের ব্যাপারটা বললাম। লাইভ সাপোর্টের লিঙ্কগুলো গ্রুপেও যাবে, আবার হচ্ছে আমাদের এই ভিডিও এডিটিং লাইভ কোচের এই যে ফিচার, এই ফিচারে ক্লিক করলে সবাই পাবেন। ভালো করে একটু বুঝে নিন। ফিচারে ক্লিক করলে প্রতিদিন হচ্ছে সাপোর্টের লিঙ্কগুলো দেওয়া থাকবে। এগুলো আগের ব্যাচের, এগুলো আমরা নতুন করে রিফ্রেশ করে ফেলবো সব কিছু। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যাচ্ছি পরের কথাতে, চেকলিস্ট। আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসে মেন টপিক যেগুলো আমি পড়িয়েছি, সামারিগুলো চেকলিস্ট করে দিতে পছন্দ করি। কেন? যেন আপনারা ওই টপিকগুলো ধরে ধরে শিখতে পারেন। ও স্যার তো এই ব্যাপারটা বলেছিল, এটা প্র্যাকটিস করি, এটা তো বলেছিল, এটা প্র্যাকটিস করি, এটা বলেছিল, এটা প্র্যাকটিস করি। কারণ শিক্ষার্থী তো শিক্ষার্থী, অনেক সময় অনেক মেধাবী হলেও আপনি প্র্যাকটিস করার সময় আর মনে থাকে না। 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট প্র্যাকটিস করার পরে মনে হবে কি যে আরে প্র্যাকটিস মনে হয় শেষ হয়ে গেছে, অথচ স্যার তাহলে 2 ঘন্টা কি পড়াইলো, ঠিক না? তো এই জন্য প্র্যাকটিসের জন্য চেকলিস্ট ইনশাল্লাহ দিব প্রতিদিন। ক্লাসের রেকর্ডটা প্রোভাইড করব প্রতিদিন ইনশাল্লাহ। আপনাদের কাজের ফিডব্যাকগুলো দিব। এখন ফিডব্যাক দিলে কিন্তু বকাও দিব। এখন সুন্দর করে মাশাল্লাহ মাশাল্লাহ বলার শিক্ষক আমি না, এবং হচ্ছে যে আমাদের কোনো শিক্ষকই প্রত্যেক কাজে শুধু মাশাল্লাহ বলবে না।
দাগ টেনে দেখাবে এই জায়গায় ভুল করেছেন, ঠিক করেন, বকাও দিবে। অনেক সময় হচ্ছে যে মন খারাপ করে আপনার হচ্ছে যে বকা দিয়ে বলবে, মেনে নিতে হবে। মেনে নেওয়ার মেন্টালিটি থাকলে ইনশাল্লাহ এই ব্যাচটা কন্টিনিউ করলে আউটপুট বের হবে। রিসোর্সের ব্যাপারে আমি $100 কথা বলেছি, ভয় পেয়ে বলেছি এই কথাটা। অনেকে বলবে যে মিথ্যা কথা বলতেছে, কিন্তু ইনশাল্লাহ বলেছি $100 রিসোর্স দিব, কিন্তু ইনশাল্লাহ এটা $1000 পর্যন্ত হবে রিসোর্সটা, যেহেতু এটা আমার লাইফ টাইম পারচেস করা। আমি শেখার ক্ষেত্রে আপনাদেরকে দিব, আপনারা শিখবেন, এটা ব্যবহার করবেন। কিছু ইফেক্ট আমাদের নিজেদের বানানো আছে, ওইগুলো আমরা দিব ইনশাল্লাহ। এরপরে আর্লি বার্ডের একটা ডিসকাউন্ট ছিল $2490, যেটাতে আপনারা সবাই জয়েন করেছেন। এবং এখন 10 তারিখ পর্যন্ত যেহেতু ভর্তি চলবে, $2490, $1 ডিসকাউন্ট পাওয়ার সুযোগ নাই। তবে গ্রুপে একটা কথা বলেছিলাম আমি, যারা জয়েন করেছে শুধুমাত্র তারা, তাদের ফ্রেন্ড সার্কেল, তাদের আত্মীয় স্বজন, অথবা এমন কেউ, আমি ভর্তি হয়েছি, আমি মনে করছি যে আমার ফ্রেন্ড এই কোর্স থেকে আউটপুট নিতে পারবে, তার জন্য তার রেফারেন্সের মাধ্যমে জয়েন করলে আমরা ওই আগের ডিসকাউন্টটা তাকে দিব, এছাড়া আর কাউকে দিব না। 10 তারিখের পর আর কোনো দিন এই ফিগুলোতে ভর্তি হওয়ার কল্পনাও করা যাবে না। নেক্সট ব্যাচ 6000, এটা একদম মিনিমাম ফি। এরপর আপনাদের সাথে পরামর্শ করে, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সবার সাথে পরামর্শ করে একটা নির্দিষ্ট ক্লাসে আমরা ফিটার ডিসকাউন্ট ঠিক করব। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাচে এইভাবেই আমরা ফি নির্ধারণ করি ইনশাল্লাহ। এই ছিল ব্যাচ নিয়ে কোর্স চলাকালীন যে ব্যাপারগুলো হবে, এই ব্যাপারগুলো নিয়ে কথা। এখন আজকে আপনারা অনেকেই 20 মিনিট 30 মিনিট দেরি করে জয়েন করেছেন, ঠিক না? অনেকেই প্রথম দিকে সব কথা মিস করে গেছেন, ভিডিও দেখতে মন চাইবে না, এটা আমি জানি। এই জন্য প্রথম দিকের কিছু কথা 2 মিনিটে আমি আবার রিপিট করছি। সবাইকে আমি বলেছি যে ক্লাসে জয়েন করতে হবে 8:50 থেকে 9টার মধ্যে। 8:50 থেকে 9টার পরে যারা জয়েন করবে, মানে 9টার পরে যারা জয়েন করবে, তারা ক্লাসের অ্যাক্সেস পাবে না। তারা পরের দিন রেকর্ড ভিডিও দেখতে হবে, ঠিক আছে? এখন 1 মিনিটও যদি দেরি হয় তাও পাবে না। হ্যাঁ, এটা আগে থেকেই বলছি, এটা খুব হার্ডলি মেনটেন করব, খুব হার্ডলি মেনটেন করব। শিক্ষক দেরি করতে পারে, কি বললাম, ইনশাল্লাহ দেরি হবে না। শিক্ষক কোনো কারণে, কোনো প্রয়োজনে দেরি করতে পারে, ক্লাস পিছিয়ে দিতে পারে। আপনারা সবাই নিজেদের দায়িত্ব থেকে প্রতিদিন নতুন উদ্যমতা নিয়ে নতুন করে শিখতে যেভাবে আসে ওইভাবে আসবেন। 8:50 থেকে 9টার মধ্যে সবাই জয়েন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। এরপরে যেটা বলেছি যে ক্লাস যদি মিস হয় জিজ্ঞাসা করব না, হ্যাঁ, হয়তো কখনো কখনো ফোন দিব, কিন্তু হার্ট করব না, ঠিক আছে? মাইক্রোফোনগুলো সবাই মিউট করলে ভালো হয়। হার্ট করব কেন? হোমওয়ার্কগুলা প্রত্যেক দিন হোমওয়ার্ক জমা দিতে হবে। কোন জায়গায় জমা দিতে হবে? গ্রুপে। এই যে ভিডিও এডিটিং লাইভ ব্যাচের গ্রুপটা কমেন্টে পিন করা আছে গুগল মিটের, হ্যাঁ, এই গ্রুপে প্রতিদিন হোমওয়ার্ক জমা দিতে হবে। আমি সাপোর্টের কথা বলেছি, তো হোমওয়ার্ক কীভাবে জমা দিব এটা বলিনি। হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আমরা এখানে লিখব, আমার আইডি নাম্বারটা সবার প্রথম লিখব যে 110, আমার আইডি হচ্ছে 110 নাম লিখব, এরপর লিখব কত নাম্বার ক্লাসের হোমওয়ার্ক, এরপর হোমওয়ার্কটা আমরা এখান থেকে সাবমিট করে দিব। কখনো কখনো স্পেশাল হোমওয়ার্ক আসবে, তখন ওই হোমওয়ার্কগুলো ইমেইলের মাধ্যমে জমা নিব। এটা আমি গ্রুপে সুন্দর করে পোস্টে লিখে দিব কোন মেইলে জমা দিতে হবে, কিভাবে দিতে হবে। প্রত্যেক সপ্তাহে একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে, মানে কুইজ থাকবে, একটা অ্যাসাইনমেন্ট থাকবে, দুইটা, একটা কুইজ একটা অ্যাসাইনমেন্ট। এই কুইজে যারা জয়েন করবে সবাই পুরস্কার পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ছোট বড় পুরস্কার পাবে। এবং যারা অ্যাসাইনমেন্টটা জমা না দিবে পরবর্তী ক্লাসে তাদের জয়েন করা যাবে না, ঠিক আছে? এই জন্য সারা সপ্তাহ আপনি রেস্ট করেন, ক্লাস না করেন, আমি কিন্তু ফাঁকিবাজি ধরতে পারবো না, সবাই ফাঁকিবাজি করলে। কিন্তু ধরা খাবে কোন জায়গায়? অ্যাসাইনমেন্টে এসে। এই যে হার্ডনেস, এই যে প্রেশার, এগুলো আপনারা ইনশাল্লাহ ভিডিও এডিটর বানাবে। তো আজকে ঠান্ডা মাথায় যত কাজ আছে সব কাজগুলোকে একটা রুটিনের মধ্যে আনতে হবে। যেই যত বড় হই, যদি ভিডিও এডিটিং শিখতে চাই, মেনটেন করতে চাই, এভাবেই মেনটেন করবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? প্রথম একটা অ্যাসাইনমেন্টে ছাড় দেওয়া হবে, কিন্তু সেকেন্ড অ্যাসাইনমেন্ট থেকে ইনশাল্লাহ কেউ আর ছাড় পাবে না, ঠিক আছে? একটু কারো ম্যাচ করতে সময় লাগতে পারে, এই জন্য বললাম। তো অ্যাসাইনমেন্টগুলো আমরা ইনশাল্লাহ সবাই জমা দিব, যতটুকু পারি, যেইভাবে পারি ওইভাবে জমা দিব। আর অ্যাসাইনমেন্ট যখন চলাকালীন থাকবে তখন হচ্ছে এক্সট্রা সাপোর্টের ব্যবস্থা থাকবে, যেন কাজটা হাত দিয়ে ধরে ধরে করায় নিতে পারি। হ্যাঁ, এই জন্য 10টা প্রজেক্ট সবাই জমা করব, প্রত্যেকটা প্রজেক্ট ইনশাল্লাহ আমরা পোর্টফোলিওতে জমা করব। ক্লাস শেষ হতে হতে আমাদের 15টি প্রজেক্টের একটা অসাধারণ পোর্টফোলিও তৈরি হবে। তো এই ছিল আজকের ক্লাসের মেন আলোচনা, মেন কথাগুলো। এখন আপনাদের কোয়েশ্চেন যেগুলো আছে এই কোয়েশ্চেনগুলো নিব,
এরপরে হচ্ছে গিফটের কথা তো বললাম না, আপনাদের জন্য মোটামুটি 55 থেকে 60 হাজার টাকার গিফট দিব আমরা বলেছিলাম। একটা পিসি, একটা স্মার্টফোন, একটা স্মার্ট ওয়াচ, একটা ইয়ারবাডস। এই যে গিফটগুলো কিনে এনে রেখেছি দেখেছেন সবাই, এগুলো দিব হচ্ছে 17 তারিখ। 10 তারিখ আমাদের ক্লাস শুরু হবে, 10 তারিখ আমাদের মেন ক্লাস, ফার্স্ট ক্লাস শুরু হবে এবং ধারাবাহিকভাবে একদিন পর পর ক্লাসগুলো হবে, শনিবার, সোমবার, বুধবার, রাত ঠিক 9টা বাজে। তো প্রথম যেদিন ক্লাস হবে 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমরা 7টা ক্লাস হয়ে যাবে। প্রথম অ্যাসাইনমেন্ট যেদিন আসবে ওই দিন আমরা হচ্ছে সবার নাম লিখে একটা কাচের জারে রেখে আমরা সবার নাম উঠাবো, শেষের যে 4 জন আছে ওই 4 জনকে হচ্ছে আমরা গিফটগুলো প্রোভাইড করবো। আমাদের অফিস থেকে পিক করলেও হবে অথবা যে কোনো মাধ্যমে আমরা গিয়েও দিতে পারি আর কি, যেভাবে ভালো হয় ওইভাবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে দিব। আর প্রত্যেকটা এখন 4টা পরীক্ষার ভাবনা ভেবে রেখেছি যে 4টা পরীক্ষা নিব, 4টা পরীক্ষাতে ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে আমি সবাইকে গিফট দিব যারা ভালো করে প্রজেক্টগুলো জমা দিতে পারবে এবং যার প্রজেক্টটাই আমার পছন্দ হবে, প্রত্যেকটা প্রজেক্ট মানে প্রত্যেক সপ্তাহে তো একটা করে প্রজেক্ট যাবে, যার প্রজেক্টটাই আমার পছন্দ হবে তার জন্য একটা করে টি শার্ট থাকবে, কম্পিউটার স্কুলের টি শার্ট। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল সব আলোচনা। এরপর আমার নিয়ে যত অভিযোগ থাকবে সব কিছু আমাকে জানাবেন, সমস্যা নাই। আর একটা ছোট্ট ব্যাপার বলি যেটা আমার খুব কষ্ট হয় ম্যানেজ করতে, দেখা যায় যে এখানে 150 জন, অন্যান্য গ্রুপে আরও আছে 200-300 জন, সব মিলে 500 জন স্টুডেন্ট যখন পার্সোনালি আমাকে নক করে, আমার আসলে দিতে কোনো সমস্যা নেই অ্যান্সার, আমি চেষ্টা করি রেসপন্স করার জন্য, কিন্তু আমার জন্য এটা মেনটেন করা খুব প্রেশার হয়। রাস্তায় থাকলেও মেসেজ করতে হয়, বাসায় গেলেও মেসেজ করতে থাকতে হয়, তো জিনিসটা একটু আনকমফোর্টেবল হয়। এই জন্য আজকের পর থেকে আমরা যত পোস্ট করার, যত জিজ্ঞাসা করার সব কিছু আমাদের এই ফেসবুক গ্রুপে জিজ্ঞাসা করব, আমরা হচ্ছে এই ভিডিও এডিটিংয়ের গ্রুপটাতে জিজ্ঞাসা করব। ঠিক আছে, ভিডিও এডিটিংয়ের এই গ্রুপটাতে আমরা জিজ্ঞাসা করব। আর ব্যক্তিগতভাবে সাপোর্ট বা অন্য কোনো কাজে আমরা হচ্ছে কি করব না, আর মানে ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে, ব্যক্তিগত কোনো পরামর্শ থাকলে সরাসরি আমার নাম্বারে ফোন দিলেই হবে, সমস্যা নেই, এটাতে কোনো বাধা নাই। কিন্তু সাপোর্টের জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে একটা প্রবলেম হচ্ছে, অনবরত টেক্সট করতে থাকলে এটা দেখা যাবে যে এত মানুষকে মানে পার্সোনালি মেনটেন করতে আমার জন্য পেন হবে। যেহেতু 10 জন সাপোর্ট মেন্টর আছে, কেউ না কেউ আপনাকে তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিতে পারবে আপনি যদি আমাদের এই গ্রুপটাতে পোস্ট করেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ইনশাল্লাহ আপনারা মেনটেন করবেন আশা করি। ঠিক আছে, আর বেশি ইমার্জেন্সি, বেশি প্রয়োজনে সরাসরি কল দিবেন, মেসেজ না করে। আচ্ছা, এখন আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে একজন একজন করে সবার কোয়েশ্চেনগুলো আমি নিব। ঠিক আছে, তবে হার্ডলাইনের 2টা কথা আমি বলেছি। একটা বলেছি হচ্ছে আমি ক্লাসে লেট করাটা মানব না, একদম 9টা 50 থেকে 8টা 50 থেকে 9টার মধ্যে জয়েন করতে হবে সবাইকে, এরপরে যারা আসবে অ্যাক্সেস পাবে না, গ্রুপে ভিডিও দেখে নিতে হবে পরের দিন। আর দ্বিতীয় ব্যাপার বলেছি অ্যাসাইনমেন্টটা এবং হোমওয়ার্কগুলো জমা দিতে হবে। ঠিক আছে, হোমওয়ার্কটা চেক হবে প্রত্যেক বৃহস্পতিবার, মানে কয়টা জমা পড়েছে এটা চেক হবে বৃহস্পতিবার, কিন্তু হোমওয়ার্কটা জমা দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে আপনাকে ফিডব্যাক দিয়ে দিবে। এই ছিল আজকের মোটামুটি আলোচনা ইনশাল্লাহ। আর ছোট্ট একটা কথা বলবো, এটা হচ্ছে অনেকেই এমন থাকতে পারে যারা কম্পিউটার ফান্ডামেন্টালে দুর্বল। কম্পিউটার ফান্ডামেন্টাল দুর্বল বলতে আমি কি বোঝাচ্ছি, যে কম্পিউটার অপারেট করতে পারে না, ফাইল ফোল্ডার ভালো করে বানাতে পারে না, সফটওয়্যার ইনস্টল করতে পারে না, এরপর হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করতে পারে না, সাপোর্ট কিভাবে নিতে হয় এই জিনিসটা জানে না। এই জিনিসগুলো যারা পারে না তাদের জন্য স্পেশাল একটা ক্লাসের বা মিনি কোর্সের আয়োজন করছি আমরা, যেখানে 3 থেকে 5টা ক্লাস থাকবে। এটা আমাদের আব্দুল্লাহ আমিন স্যার করাবেন। আপনার এটার নির্দিষ্ট টাইমটা আমরা গ্রুপে অ্যানাউন্স করে দিব। ঠিক আছে, যারা এখনও গ্রুপে জয়েন করেন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমার কাছ থেকে চেয়ে নেবেন, পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমার পার্সোনাল নাম্বারে নক করে আমার কাছ থেকে চেয়ে নেবেন, এটা এখানে ওপেনলি দিতে পারছি না, তাহলে সবাই এখানে জয়েন করে নেবেন। কেউ যদি জয়েন না থেকে থাকেন হোয়াটসঅ্যাপ অ্যানাউন্সমেন্ট গ্রুপে, এটা আমি কালকে সকাল 10টার মধ্যে পোস্ট করে দিব, তো ওই লিঙ্ক দিয়ে দিব গ্রুপে, ওইখান থেকে সবাই জয়েন করে এই 3টা 5টা ক্লাস আমি বলবো সবাইকে করতে, অনেক অ্যাডভান্স জিনিস ওইখানে থাকবে, কিন্তু যারা কম্পিউটারে দুর্বল তারা ওইখান থেকে কভার করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক শুভকামনা কোর্সের জন্য এবং সবাইকে অনেক অনেক জাযাকাল্লাহ কম্পিউটার স্কুলের সাথে জয়েন করার জন্য। এখন যারা হাত তুলেছেন সবাই হাত তুলবেন, একজন একজন করে সবার কোয়েশ্চেনগুলো আমি নিব। আর যারা আইডি কার্ড এখনো পাননি পরশু দিনের মধ্যে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন। ঠিক আছে, জি ইনশাল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া।
জি হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেকেই যারা গত ব্যাচে ভালোভাবে ক্লাস করতে পারেননি, জয়েন করতে পারেননি, তাদের জন্য এটা আর একটা অপরচুনিটি বলতে পারেন। এই ব্যাচে সবগুলো ক্লাস আপনারা পাবেন। জি জি, এরপর হাত তুলেছেন হচ্ছে সাজিন নারায়ণ ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমরা তো ভাইয়া মেইল করেছি 8:30টার আগে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে হয়তো সার্ভার জনিত কারণে দেরি করে পেয়েছেন আর কি মেইলটা। কথা রিপিট হচ্ছে কেন আমার? জি ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আচ্ছা, সমস্যা সমস্যা নেই, আমি আবার বলছি। যদি রেকর্ড ভিডিওগুলো প্রতিদিন পাবে। এই যে চাপ বা এই যে প্রেশার, এটা হচ্ছে যারা প্রতিদিন লাইভ ক্লাস করবে তাদের জন্য। আমরা কিন্তু প্রতিদিনই আমাদের ভিডিওগুলো, রিসোর্সগুলো সব কিছু ওয়েবসাইটে দিয়ে দিব। হ্যাঁ, তো যারা ক্লাস করতে পারবে না ওইখান থেকে রেকর্ডগুলো দেখে প্র্যাকটিস করতে পারবে, ডেইলি সাপোর্ট নিতে পারবে এবং রিসোর্সগুলো ব্যবহার করতে পারবে। কোনো সমস্যা নেই। তবে লাইভ ব্যাচটাকে খুব হার্ডলি মেনটেন করার জন্য আমরা এই প্রেশারগুলো ব্যাচের শেষ দিন পর্যন্ত দিব। ঠিক আছে? ইভেন অ্যাসাইনমেন্টটা প্রত্যেক সপ্তাহে একটা করে আসবে। আমরা হচ্ছে যে বৃহস্পতিবারের দিন ক্লাসের পর বলবো, শনিবারের দিন ক্লাস শুরু হওয়ার আগে আমাদেরকে বুধবার ক্লাসে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। আর শনিবার যে ক্লাসটা শুরু হবে ওই ক্লাসটা শুরু হওয়ার আগেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে জমা দিয়ে দিলেই হবে। ঠিক আছে? এই আর ক্লাসগুলো রিকোয়ার্ড না যে প্রত্যেকেরই করতে হবে। এই যে বললাম, প্রবাস থেকে অনেকে আছে যারা টাইম মিলাতে পারবে না, অনেকে আছেন অনেক ব্যস্ত, অনেকে আছেন যে নিজেদেরই আইটি আছে, তো তারা অনেক ব্যস্ত, অনেক বড় বড় মানুষরা জয়েন করেছেন, অনেকেই সিনিয়র ডিজাইনার আছেন, ডেভেলপার আছেন। তো তাদের জন্য এই ব্যাপারটা খেয়াল করা যে ক্লাসটা 100% যে প্রত্যেকেই করতে হবে, না হলে পরের ক্লাসে অ্যাক্সেস পাবে না এমন না। ক্লাসের অ্যাক্সেস সবাই পাবে, কিন্তু অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে সবাই। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্কগুলো জমা দিতে হবে। প্রতিদিন ছোট ছোট হোমওয়ার্ক থাকবে, ওই হোমওয়ার্কগুলো 2টা 3টা 4টা হোমওয়ার্ক থাকবে, ওগুলো করে করে জমা দিতে হবে। ঠিক আছে? জি এটা আমি আশা করছি মিনিমাম 4 বছর আপনারা অ্যাক্সেসটা পাবেন। সর্বনিম্ন আমাদের হোস্টিংয়ে এখনও হচ্ছে রিকোয়ার্ড করা আছে 2 ইয়ার্স, আরও 2 ইয়ার্স রিনিউয়াল প্রসেসে আছে। তো মোটামুটি 2 থেকে 4 বছর সবগুলো কন্টেন্টের অ্যাক্সেস পাওয়া যাবে। কোনটা স্যার? জি আসসালাম। এরপরে হাত তুলেছেন হচ্ছে
নাজমুল ইসলাম ভাই, ভাইয়া যদি আপনার কোয়েশ্চেন থাকে। ওয়ালাইকুম আসসালাম। জি। ঠিক আছে, আমি আপনার পরের কোয়েশ্চেনটা বুঝিনি, প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার দিচ্ছি সবার আগে। এটা হচ্ছে যে আমাদের এই ব্যাচের সব কিছু আমাদের ওয়েবসাইটে মেনটেন হবে। ওয়েবসাইটে সবার অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট নেই তাদের পেমেন্টের স্ক্রিনশটটা আমাকে ইনবক্সে দিলে আমি অ্যাকাউন্ট করে দিব। আশা করছি সবার আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটু আপনার সাথে এই ব্যাপারটাতে কথা বলতে চাই। আমরা কিন্তু গত পরশুদিন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে অ্যানাউন্স করেছি যারা গত ব্যাচে আছে, মানে বিগত ব্যাচে ছিল, তাদের জয়েন করার লাস্ট ডেট ছিল ওয়েবসাইটে। তো আমি একটু দেখাচ্ছি, না দেখলে হয়তো বুঝতে পারবেন না, আবার আপনাদের একটা মিসকনফিউশন থাকতে পারে। আচ্ছা, এই যে এখানে আমি বলেছি গত ফেব্রুয়ারির 3 তারিখ যে ভিডিও এডিটিং লাইভ ব্যাচের প্রথম ব্যাচের যারা শিক্ষার্থী ছিল তাদের নতুন ব্যাচে জয়েন করার আজকেই শেষ দিন, কারণ 10 দিন যাবৎ আমি হচ্ছে এই ব্যাপারগুলো অ্যানাউন্স করে আসছিলাম। এরপর আমরা বলেছি আগামীকাল থেকে কুপন আর কাজ করবে না, দ্বিতীয় ব্যাচে জয়েন করা যাবে না, ঠিক আছে? এরপর জয়েন করতে সরাসরি ওয়েবসাইটে জয়েন করুন। এখান থেকে যারা সাপোর্ট চেয়েছিল তারা সাপোর্টে জয়েন করে পেয়েছে। আপনি আইডি কার্ড পেয়েছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনার আইডি কার্ডটা আমাকে একটু দিলেই আমি আপনাকে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে দিব। জি, ঠিক আছে। এরপর আছেন হচ্ছে আব্দুল কাইয়ুম ভাইয়া, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সফটওয়্যার যেহেতু আমাদের 10 তারিখে ক্লাস শুরু হবে, আমরা সফটওয়্যার ইনস্টল করা থেকে শুরু করব ক্লাস, যে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে পারি। যদিও আব্দুল্লাহ আমিন স্যার এটার ক্লাস নিয়ে নেবেন আগেই, তারপরও আমি ফার্স্ট ক্লাসে দেখাবো, দেখিয়ে তারপর শুরু করব। তো প্রথম ক্লাসের দিনই যখন হচ্ছে সফটওয়্যারটি ইনস্টল করা শুরু করব, সব রিসোর্সগুলো সফটওয়্যারগুলো প্রথম দিন দিয়ে দিব ইনশাল্লাহ সবাইকে, 10 তারিখ প্রথম ক্লাসে। সাপোর্টে যাবেন, সাপোর্ট থেকে কোনো প্রবলেম হলে ওইটা সমাধান করে নেবেন। যে এরপরে আছেন মনির MTV ভাইয়া, যদি কোনো কোয়েশ্চেন করতে চান। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। জি, 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 আচ্ছা, আচ্ছা,
আচ্ছা 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 জি জি আচ্ছা জি 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 ভাইয়া, তো আমাদের তো প্রায় আমরা আমাদের ওয়েবসাইটে আপনি যদি একটু দেখেন আমাদের ওয়েবসাইটে প্রায় হচ্ছে আমরা 145 জনকে। আমি স্ক্রিনটা শেয়ার করব, জি জি স্ক্রিন এখন শেয়ার নেই, স্ক্রিনটা অফ আছে, দিচ্ছি শেয়ারটা। আমাদের এখানে প্রায় হচ্ছে 145 জন স্টুডেন্ট জয়েন্ট আছেন অলরেডি। তো হয়তো আপনারটা কোনোভাবে মিস্টেক হয়ে গেছে অথবা আপনাকে জয়েন করানো যায়নি, আপনি আমাকে নক দিলে আমি এখনই হচ্ছে আপনাকে জয়েন করে নিচ্ছি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর মেইলের কারণে এই যে অনেকেই লেটে পেয়েছে, এটা আমার যতটুকু মনে হচ্ছে আমরা 8:30-এ মেল করেছি সবাইকে আধা ঘন্টা আগে, তো কোনো কারণে এটা লেট হতে পারে বা দেরি করে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তবে গ্রুপেও আপনি যদি একটু দেখেন, আমি হচ্ছে আমাদের ভিডিওটিং লাইভ ব্যাচের গ্রুপেও এখানে দেওয়া হয়েছে প্রায় আরও ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে, হয়তো আপনি এটাতে জয়েন থাকলেও পেয়ে যেতেন। তো আমি এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। জি জি আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে হচ্ছে এটার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। জি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। জি অনেকেই বলছে যে 9:13-তে গেছে, ঠিক আছে, যেহেতু ক্লাস শুরু করার আগেই দিয়েছি, আমি তো ক্লাস শুরুই করেছি 9টাতে, তো লেট যেহেতু হয়েছে আপনারা অনেকেই বলছেন, 3-4 জন বলে ফেললেন, তো সবারটাই ওই সার্ভার জনিত কারণে হচ্ছে লেট হয়েছে। যারা আইডি কার্ড পাননি তারা পরশু দিনের মধ্যে পাবেন সবাই ইনশাল্লাহ। জি আচ্ছা আচ্ছা, এই যে আমি আপনাকে হচ্ছে এখনই লিঙ্কটা প্রোভাইড করছি। লিঙ্ক ওয়েবসাইটের গ্রুপে আমার অ্যাক্সেস নাই কেন? আচ্ছা রিকোয়েস্ট দিয়েছেন একজন, এটা কে? জি শুনতে পাচ্ছি আমি। আচ্ছা এটা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। জি জি আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। জি অ্যাপ্রুভড। এখানে তো আর কোনো পেন্ডিং নাই, আমি লিঙ্কটা দিচ্ছি আমাকে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিলেন, এই যে ভাইয়াকে দিয়েছি, আপনাকেও দিচ্ছি। এই যে লিঙ্কটা দিয়েছি, আপনি এখানে ক্লিক করলেই জয়েন করে ফেলবেন। জি হুম হুম দিচ্ছি, দিয়েছি। আর কত? এখানে তো আসেনি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো, আমি অ্যাপ্রুভ করছি, অ্যাপ্রুভ করে দিচ্ছি। জি জি অ্যাপ্রুভড। আচ্ছা এই পুরো ক্লাস জুড়ে আমি এই আলোচনাটাই করেছি বারবার, যে আমরা ক্লাসগুলো কোথায় পাবো। আপনি হয়তো শুরুতে জয়েন করেননি, ভিডিওটা একটু দেখে নিলেই হবে, আমি সব বিস্তারিত বলেছি যে কোন জায়গায় কি আছে না আছে। হ্যাঁ 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 ক্লাস রেকর্ড হয়েছে,
ওয়ালাইকুম আসসালাম। জি জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি 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 জি, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ইনশাল্লাহ আপনিও পরিশ্রম করবেন, আমরাও চেষ্টা করব যেন সুন্দরভাবে আমরা আমাদের পুরো ব্যাচটাকে শেষ করতে পারি। তো সবাইকে জাযাকুমুল্লাহ। আরও যদি কোনো জি ভাইয়া কি বলেছেন? জি, ও আচ্ছা, জি ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জি জি, হ্যাঁ আমরা তো ভিডিওটা দিয়ে দিব, আপনি ভিডিওটা একটু কষ্ট করে সময় দিয়ে দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, আপনি আমার এই যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, পার্সোনাল নাম্বারটা, সবাই একটু জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে জয়েন, আচ্ছা এই যে আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ অবশ্যই দিচ্ছি। ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না একজন বলছেন, তো আমি লাইভে ওয়েবসাইটটা চেক করছি, এখান থেকে রিলোড করলাম ওয়েবসাইটটা, এখানে ঠিক আছে। কখনো নেটের ইস্যুর কারণে আপনাদের ওইখান থেকে হয়তো একটু প্রবলেম দেখাতে পারে, মোবাইল ডাটা দিয়ে চেক করবেন অথবা ক্যাশটা ক্লিয়ার করবেন ব্রাউজারের, তাহলেই দেখা যাবে যে সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়েবসাইট অনেক ভালো সার্ভারে আপলোড করা, তো এটাতে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম, 0% আর কি। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। জি জি, আমি আমার নাম্বারটা দিচ্ছি, এখানে নক দিলেই হবে, 019747228। আচ্ছা, আমি গ্রুপের লিঙ্কটা উপরে দিয়েছি, একটু সবাই চেক করবেন, এখান থেকে জয়েন করে নেন। উপরে আমি লিঙ্ক দিয়েছি। আচ্ছা, যাদের কোনো প্রবলেম নেই তারা কি লিভ নিতে পারবে? ক্লাস শেষ করে দিব এখনই ইনশাল্লাহ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আপনাকে দিয়েছি আমি, আপনি জয়েন করবেন। আচ্ছা, আপনি নক দেন, আমি ক্লাসের পর দিচ্ছি আপনাকে। ঠিক আছে, জি জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি বলবেন ভাইয়া? জি জি, আচ্ছা ভাইয়া, এই যে বললাম বারবার যে আমরা হচ্ছে পুরো ভিডিওটা রেকর্ড করেছি, রেকর্ডটা ক্লাসের পরপরই যখন আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সব কিছু বিস্তারিত এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আর এই যে নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপের পিনে দিয়ে দিয়েছি, এই যে হোয়াটসঅ্যাপে না, আপনাদের এই মিটের পিনে দিয়ে দিয়েছি, দেখেন এই নাম্বারটা, এখান থেকে একটু কালেক্ট করে নেন, আমাকে নক করবেন এই নাম্বারে, যারা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক পান নাই তারা। আর আইডি কার্ডটা ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে চলে আসবে যাদেরটা আসে নাই। আর নতুন যে ক্লাসের ব্যাপারটা বলেছি ওইটাও ইনশাল্লাহ সকালে আমি গ্রুপে অ্যানাউন্স করে দিব। মেইন ক্লাস 10 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। 01974739928। 0197, আমি আরও একবার দিচ্ছি, একটু চেক করে নেবেন। জি জি জি, প্রায় সব কিছু বলেছি, বিস্তারিত বলেছি, ইনশাল্লাহ ভিডিওটা দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, একদম স্পষ্ট হয়ে যাবে।
এই ভিডিওটা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে আমরা হচ্ছে এই ভিডিওটার অ্যাক্সেস পাবো। ঠিক আছে, ব্যক্তিগতভাবে তারপরেও কেউ না পারলে আমাকে নক দিয়ে। ঠিক আছে, আচ্ছা, জি জি, সবারটা একসাথে অ্যাপ্রুভ করব। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ফারুক আহমেদ ভাই, যদি কোনো কোয়েশ্চেন করতে চান। ভাইয়া জয়েন হতে পারেন না? আমি একটু চেক করছি আরেকবার। আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো মেসেজ আসছে। আচ্ছা, আমি চেক করছি। হ্যাঁ, জি জি, আমি আবার লিঙ্কগুলো দিচ্ছি সবাইকে যারা জয়েন করতে পারে নাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করলেই ফেসবুক গ্রুপে জয়েন করা যাবে, ওইখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই লিঙ্কটা দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপ তো সবাইকে দিয়েছিলাম, এখন অনেক মানুষ বলছে পায়নি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, আমি পিন করে দিচ্ছি একটু। জি জি, আমি দিচ্ছি, এই যে লিঙ্ক দিচ্ছি। জি, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পাবেন। আচ্ছা, আমাকে একটু নক দিলেই হবে, আমি সবাইকে দিয়ে দিব। তো জি, এখনও কেউ বাকি থাকলে একটু চেক করবেন। ঠিক আছে, আমি প্রতিদিন প্রতিদিন ক্লাসের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, কিন্তু ভিডিওটা গ্রুপে দেওয়া যায় না। ভিডিওটা ওয়েবসাইটতে দেখলে আপনারা সবসময় ভালো করে দেখতে পাবেন, খোঁজা লাগবে না, সিরিয়ালভাবে সব সাজানো থাকবে। আমি এগুলো বিস্তারিত আলোচনা করেছি। এখানে লিঙ্ক পাবেন, ক্লাসে জয়েন করবেন, আর আমাকে হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে, কোর্সটা পারচেস করতে হবে। জি জি, আপনি তো মনে হয় কুপন ইউজ করেন নাই, ওয়েবসাইট মনে হয় জয়েন করেন নাই, কোর্সে জয়েন করেছেন আপনি তৃতীয় ব্যাচে। আচ্ছা, আইডি কার্ডটা আমাকে ইনবক্সে দেন, আমি আপনাকে মানে আপনার মেইলে অ্যাকাউন্ট করে দিচ্ছি ওয়েবসাইটের। ঠিক আছে, জি শুনতে পাচ্ছি। সিএসবি স্কিল সেন্টার। জি, আমি লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, কেন দেখা যাবে না, আমি লিঙ্ক দিচ্ছি। আপনারা হচ্ছে যে কোর্সে জয়েন করতে হবে আর কি, আমার কুপন কোডও দিতে হবে, আমি জয়েন করে দিচ্ছি। আপনি জাস্ট আমাকে আপনার আইডি কার্ডটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি পিন করে দিচ্ছি আপনাদের এই কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক পিন করে দিয়েছি, দেখেন। ঠিক আছে, আচ্ছা, আপনার নেট ইস্যু, হ্যাঁ, আপনার নেটটা ফিক্স করলেই হবে। ঠিক আছে, সবাই আইডি কার্ড পাবে, তবে যারা গ্রুপে জয়েন করেছে তাদের আইডি কার্ড আমাকে দেওয়ার প্রয়োজন নাই। আর আইডি কার্ড যারা পায়নি এখনও, তারা ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে পেয়ে যাবে। জি জি, জি জি, ছবি নাম আমার হোয়াটসঅ্যাপে। জি জি, জি জি, জি, আচ্ছা, সিরিয়াল ওয়াইজ আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, মাইক্রোফোন আনমিউট করার দরকার নেই। এরপরে হচ্ছে আছেন কে? ফারুক আহমেদ ভাইয়া, যদি কোনো কোয়েশ্চেন করতে চান।
ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি। হুম। হুম। আপনি হচ্ছে যদি ক্লাসে জয়েন করতে না পারেন তাহলে হচ্ছে রেকর্ডেড ভিডিওগুলো দেখে নেবেন। আপনার যদি 9:30 পর্যন্ত হচ্ছে ব্যস্ততায় থাকে তাহলে আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন? ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে মানে আমি সব সময়ের জন্য কমিটমেন্ট দিতে পারবো না, কারণ আমি যখন পড়াবো আমি কিন্তু সব সময় দেখবো না যে কে জয়েন করতে চাচ্ছে বা কে চাচ্ছে না। জি, তবে অন টাইম ক্লাস হবে। 9টা, হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে নক দিয়ে, আমি আশরাফ ভাইয়ের সাথে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি। আপনি ওনার থেকে প্রতিদিন ক্লাসের লিঙ্কটা নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে শাকিরুল কাবির ভাইয়া। ভাইয়া যদি কোনো কোয়েশ্চেন করতে চান। আচ্ছা, ভাইয়া কোনো কোয়েশ্চেন করতে না চাইলে এরপর আছেন হচ্ছে তারেক জামিল। ভাইয়া যদি কোনো কোয়েশ্চেন করতে চান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। আমি কম্পিউটার স্কুলে থাকি, যে ফারজানা ভাবির কাছে এখন নতুন নাম্বার ওয়ালাইকুম আসছে। আসসালাম, একজন একজন করে বলতে শুনছি। চাই কি, এটা হচ্ছে অফিসের জি পেমেন্ট। বলবেন ভাইয়া। আপনি মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে ভাইয়া, একবার আরেকবার একটু। ঠিক আছে, সফটওয়্যারের ব্যাপারে যে আপনি রিকোয়েস্ট করেছেন এটা আমি বিবেচনা করব। আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলে যদি এটা আরও এগিয়ে নিয়ে যায় তাহলে আমি সেটাকে এগিয়ে নিয়ে আরও হচ্ছে দু একদিন আগে করার চেষ্টা করব। ঠিক আছে, তবে এখনও পর্যন্ত যেটা বলা হয়েছে 10 তারিখ, এটাই এখনও সিদ্ধান্ত। তবে যদি আগানো যায় অবশ্যই আগে মানে আগানোর চেষ্টা করা হবে এটা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে, জি, দ্বিতীয় ব্যাপার যেটা বললাম সেটা হচ্ছে যে
মানে আপনার সফটওয়্যার, দ্বিতীয় মেইলের ব্যাপারে বলেছেন আপনি। মেইলের ব্যাপারটা হচ্ছে যে আমরা মেইল করেছি আর কি 8:30টার দিকে, হয়তো সার্ভারজনিত কোনো ইস্যুর কারণে এটা অনেকে অনেক রকম সময়ে পেয়েছে। কেউ পেয়েছে 9:15-তে, কেউ পেয়েছে 9:10-এ, কেউ হচ্ছে 9:03-এ, এরকম এই আর কি। জি জি। ইমেইলে জি ক্লাসের লিঙ্ক পাঠিয়েছিলাম আমরা। জি জি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। জি জি জি। আপাতত মানে আমাদের সাপোর্ট সিস্টেম হচ্ছে 24 ঘন্টা গ্রুপ সাপোর্ট সিস্টেম। হ্যাঁ, তো গ্রুপ সাপোর্ট সিস্টেমটা ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কিছু মানুষ এমন থাকবে যারা গ্রুপে বলার পরেও বুঝবে না, হাতে ধরে শেখায় দিতে হবে, ঠিক না? তো তাদের জন্য হচ্ছে লাইভ সাপোর্ট আছে। তো লাইভ সাপোর্টে 2টা টাইম আপাতত এখনও দেওয়া আছে, যেমন সকাল 10টা থেকে 11টা, আবার দুপুরে 3টা থেকে 4টা। তো আমরা যদি এর মধ্যে কাভার করতে না পারি প্রবলেমগুলো, আশা করি খুব বেশি সাপোর্টের প্রয়োজন হবে না, যেভাবে ক্লাসগুলো হবে প্রতিদিন বারবার বলে বলে। তো যদিও লাগে তখন আমরা হচ্ছে বিবেচনা করব। তো আপনাদের যাদের কাভার আপ করতে পারবো না তাদের জন্য হয়তো বিবেচনা করে আরও একটা এক্সট্রা সাপোর্ট টাইমের ব্যবস্থা করা লাগলে এটা আমরা টিম কথা বলে নিব। জি জি জি। না না, নতুন কোনো গ্রুপের যদি অ্যানাউন্সমেন্ট আসে তাহলে এটা অবশ্যই আমরা হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যানাউন্স করে দিব। ঠিক ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়র, আহসানুল জাযা। জি। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি আমি। আলহামদুলিল্লাহ ভালো আছি, বলবেন। না না, আমাদের ক্লাসের ভিডিওগুলো তো সব ওয়েবসাইটে থাকবে। আর লুমের কথা বলেছি যে আপনি যে সমস্যায় পড়েছেন ওই সমস্যাটা যদি কখনো রেকর্ড করে পাঠাতে চান যে কি প্রবলেম হচ্ছে, ওইটার জন্য লুম ব্যবহার করতে বলেছি। এটা আবদুল্লাহ স্যার আবার ক্লাস নেবেন আপনাদের, আপনারা ওই ক্লাসগুলোতে জয়েন করলে আশা করি অনেক ভালো আউটপুট পাবেন, বেনিফিটেড হবেন সবাই। এখন 2টা গ্রুপ আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা ফেসবুক গ্রুপ। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা ফেসবুক গ্রুপ। জি, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি জি জি। আচ্ছা, সুন্দর কোয়েশ্চেন করেছেন, হয়তো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। বুধবার ক্লাসের পর অ্যাসাইনমেন্ট দিব বলেছি, ঠিক না? বুধবার ক্লাসের পর অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টটা জমা করতে হবে শনিবার ক্লাসের আগে। এখন বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর। জি জি। ভার্চুয়াল আইডি কার্ড।
পিসির কনফিগারেশন বলেছিলাম সর্বনিম্ন কোরাই 5 6 জেনারেশন। ঠিক আছে, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ। তো আমরা এখন ক্লাসটা শেষ করব, আরও দু একজনের কোয়েশ্চেন আছে, এছাড়াও বাকি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, যেহেতু ক্লাস শুরু হতে আরও কয়েকদিন সময় আছে, আমাকে ফোন দিতে পারবেন আপনারা সবাই, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। ঠিক আছে, তো এখন আরেকজন আছেন মাহমুদুল হাসান, ভাইয়ার কোয়েশ্চেনটা নিব। হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। এটা ব্যাচ 1, ব্যাচ 2 এবং ব্যাচ 3 তিনটা গ্রুপের। আচ্ছা, ব্যক্তিগত প্রশ্নগুলো আমরা এখানে না করলে ভালো হবে। জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, ফোকাস থাকবে প্রিমিয়ার প্রোতে। তবে ইচ্ছা আছে যে ওডিয়েশনের একটা ক্লাস নিব, আবার হচ্ছে যে অডাসিটিরও একটা ক্লাস নিব। তবে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত না, তবে ফোকাস থাকবে প্রিমিয়ার প্রোতেই। অডাসিটিতে আমি বলি, যেহেতু আমাদের কোর্সটা ভিডিও এডিটিং রিলেটেড, তো ভিডিও এডিটিং শেখার জন্য, ভিডিও এডিটিং বেটার ওয়েতে করার জন্য যতটুকু লাগবে ততটুকু। কাউসার আহমেদ ভাইয়া যদি কোনো কোয়েশ্চেন করতে চান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেছেন না? জি জি, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের, আহসান আল জাযা। আজকে সবাই ক্লাসে জয়েন করছেন, অনেকে হয়তো একটু এদিক সেদিক হয়ে গেছে। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আমরা সবাই খুব সুন্দরভাবে ক্লাসে জয়েন করব, ক্লাসগুলো কন্টিনিউ করব। প্রথম ক্লাস থেকে আরও ওই ব্যাপারগুলো আমরা জানতে শুরু করব, সবাই আস্তে আস্তে মিশতে শুরু করব। তো প্রতিদিন আমরা নতুন উদ্যমতা নিয়ে ক্লাসে আসব, ক্লাসগুলো সুন্দরভাবে করব, এটাই সবার কাছে প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। ব্যক্তিগত কোনো প্রয়োজনে কোনো পরামর্শ দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যেদিন ক্লাস শুরু হবে ওই দিন আরও বিস্তারিত এই ব্যাপারগুলো ইনশাআল্লাহ জানাবো। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের, আহসান আল জাযা। আসসালামু আলাইকুম।